ইলাস্ট্রেটরে যত কাজ করবেন ততই আপনার অভিজ্ঞতা বাড়বে। অনেক সময় এমন হয়ে যায় যে আমরা এখান থেকে একটি বক্স ক্রিয়েট করেছি, আনফর্চুনেটলি আমাদের কোনো ফিল এবং স্ট্রোক কালার সিলেক্ট নেই, এমতো অবস্থায় আমরা একটি বক্স ক্রিয়েট করেছি এবং এই বক্সটি ক্রিয়েট করার পর এখন চিন্তা করলেন যে আমি একটা বক্স তৈরি করেছি কিন্তু বক্সটা তো খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম, কারণ এটির কোনো ফিল অথবা স্টক কালার আমরা এর পূর্বে নির্বাচন করিনি। তবে আমাদের বক্সটি কোথাও না কোথাও আছে, এমন কোনো জায়গায় আছে যে আমরা দেখতে পারছি না। এই মুহূর্তে আপনার সবথেকে হ্যান্ডি কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Y প্রেস করতে হবে। যতগুলো অবজেক্ট এখানে অঙ্কন করা আছে এবং কোনটার উপর ওভারলি এবং কোন অবজেক্ট কোথায় কোন অবস্থানে আছে আপনি একবারে দেখে নিতে পারেন। পরবর্তীতে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি একটি কালার সিলেক্ট করলেন, কিন্তু কালারটি কিন্তু আপনি দেখতে পারবেন না, কারণ এটি আপনার আউটলাইন মোড। এবং Ctrl+Y দিয়ে আপনি জাস্ট আউটলাইন মোড থেকে নর্মাল মোডে ফিরে যেতে পারেন। এখানে আপনি যখন ভিউতে যাবেন তখন প্রথমেই থাকবে আপনার ভিউ আউটলাইন মোড, এবং আমরা অবশ্যই মেনুতে এখনও হাত দিইনি, জাস্ট সিম্পলি দেখছি আমাদের অপশনগুলো হাত নাড়িয়ে। মনে রাখবেন, অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করতে হলে অসংখ্য পরিমাণ প্যানেল টুলের সমন্বয়ে আপনার আর্টওয়ার্ক এবং গ্রাফিক্সের কাজ যাতে সুন্দরভাবে করতে পারেন তার জন্য সব কিছুর ব্যবহার করতে হবে সঠিকভাবে। কেউ আছেন যে কিছু অবজেক্ট ক্রিয়েট করেন, কিছু টাইপোগ্রাফির কাজ করেন, তারপরে এটিকে প্রিন্টের উপযোগী করে ওঠেন। হ্যাঁ, সেটাও ঠিক যে একজনের হয়তো সব কিছু ব্যবহার করার সবসময় দরকার নেই, তবে যারা অ্যাডভান্স ইউজার তাদের প্রত্যেকটি অপশন সম্পর্কে অন্তত ধারণা রাখতে হবে যে কোন সময় কোন অপশনটি ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হবে। একটি অবজেক্ট যদি আপনি ডুপ্লিকেট করতে হয়, আপনি এখানে একটি অবজেক্ট করলেন, সেম আরও একটি অবজেক্ট বানাতে গেলেন, তখন দেখবেন যে এটি আপনার ওয়ার্কফ্লো অনেক স্লো কাজ করবে, যে এটি কোনো আইডিয়া না। কেউ হয়তো অ্যাডোব ইলাস্ট্রেটর ভালো জানেন, সে জাস্ট পরিমাপ অনুপাতে মনে করেন ওয়াইড তার 200 পিক্সেল এবং হাইট 100 পিক্সেল একটি বক্স সে ক্রিয়েট করলো। তো বক্স ক্রিয়েট করার পর সেম একই পরিমাপে আরেকটি দরকার, তখন এখানে ক্লিক করলো 200-100 পিক্সেল, ওকে। কিন্তু আরও অনেকে এই একই সাথে এটিকে যা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে শিট চেপে এটিকে কপি করে ফেলতে পারে, যার ব্যক্তিগত ব্যাপার, কে কোনভাবে কাজ করবে সেটি হচ্ছে তার ওয়ার্কফ্লোর উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমরা এখানে ক্যারেক্টার নিয়ে আপাতত আলোচনা করছি না, একটি একটি করে প্যানেল শেষ করি। আসুন আরেকটু নজর দিই কালার গাইডের উপর। যে কোনো কালার আপনি সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন যে সিম্পল এই কালারের কিছু ভেরিয়েশন এই গাইড আপনাকে দিয়ে থাকবে, এবং এটি হচ্ছে আপনার জাস্ট কালার গাইডের যে কালারটি। কালার গাইড আমরা কেন ব্যবহার করে থাকি? অনেক সময় আমাদের সেম টাইপের কালারের আশেপাশের কিছু ভ্যালু, বিশেষ করে ডার্ক এবং লাইট, এই ধরনের কালার ভেরিয়েশনের দরকার হয়ে থাকে। ধরুন আপনি এখানে পিওর ব্লু কালার সিলেক্ট করলেন এবং ডার্ক থেকে শুরু করে লাইট পর্যন্ত আপনার এখানে একটি কালার গাইড তৈরি হবে, এবং এখানে ক্লিক করার পর আপনি আপনার ব্লু কালারের বেশ কিছু প্রিসেট আপনি এখানে দেখতে পাবেন র্যান্ডম, এবং এখান থেকে সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র আপনার ব্লু কালার দিয়ে তৈরি কিছু কালার গাইড, এবং এই কালার গাইডের সমন্বয়ে আপনি অবশ্যই আপনার কালারকে সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারেন। যেমন একই সাথে আপনি হয়তো 5 থেকে 6টি বক্স করতে চান, এবং এই 5 থেকে 6টি বক্স যখন আপনি করবেন তখন এটি জাস্ট বিভিন্ন কালারের সমন্বয়ে আপনি করতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে জাস্ট কালারের ভেরিয়েশন চেঞ্জ করে লাইট এবং আরও লাইট, লিটল বিট লাইট, ওকে। তো এখানে খেয়াল করুন আপনার কালার ভেরিয়েশনটি আপনি মেনটেন করলেন। এরপর আপনি জাস্ট একটি আর্টওয়ার্কের এখানে সবগুলোকে সিলেক্ট করার পর আমি জাস্ট এখান থেকে ট্রান্সপাইসি এবং মাল্টিপ্লাই সিলেক্ট করলাম। তো যাই হোক, এটি জাস্ট সিম্পল একটি উদাহরণ। কালার গাইড আমাদের সবসময় ডিফারেন্স টাইপের কালার, বিশেষ করে একটির অন্য ভেরিয়েশন সাপোর্ট করবে এমন কিছু। কুলার এখন আমাদের এখানে খুব জরুরি নয়, তবে অফলাইনেও কুলারে কাজ করা যায়। তবে আমি অ্যাডোব CS5 টেস্ট করেছিলাম ফটোশপে, কিন্তু অ্যাডোব CC-তে আমি এখনও টেস্ট করিনি। তবে আমরা দেখব যে এটি হয় কিনা, তবে এই মুহূর্তে নয়। এবার আসুন আমরা অন্য আর কিছু প্যানেল নিয়ে কাজ করি। যেমন এখানে প্যাথফাইন্ডার অ্যালাইং যথেষ্ট বড়, এবং এটি আমরা অবশ্যই পরে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোব ফটোশপের মতো একটি নেভিগেশন, বা আপনি আপনার ডকুমেন্টকে নেভিগেশন করার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন।
এখানে জুম স্ট্যাটাস যেমন জুম কম বেশি করতে পারবেন, এবং সবসময় আমরা প্লাস মাইনাসের মাধ্যমে বেশিরভাগ সময় জুম করে থাকি, এবং অনেক বেশি যখন আমরা জুম করে ফেলি, যেমন জেড কি চেপে আপনি জুম টুলের মাধ্যমে একটি এরিয়াকে অনেক বড় করে নিতে পারেন, তখন স্পেসিফিক কোনো এরিয়ার অবজেক্ট যদি আপনি এভাবে জাস্ট মুভ করান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার নেভিগেশনে যে আপনি কোথায় কোন স্থানে ডকুমেন্টে রয়েছে এবং আপনার সম্পূর্ণ ডকুমেন্টের সাইজ কত বড়। ধন্যবাদ।